শুভ সকাল বন্ধুরা। হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো 2-3 দিন ধরে তো খুব বৃষ্টি হলো, তোমাদের সঙ্গে একটু গল্প করতে এলাম। 2-3 দিন ধরে এত বৃষ্টি হচ্ছে, মানে পুরো ঠান্ডা পড়ে গেল মতন, পুরো শীত করছে জানো। আর মনে হচ্ছে না কম্বলগুলো কেচে দিয়েছি, আবার কম্বলগুলো বার করতে হবে বোধহয়, এমন শীত করছে। চৈত্র মাসে তো খুব একটা বৃষ্টি দেখি না, হতে পারে, হয়তো হয়। এখন তো সব কিছু ওয়েদারের উপর করে, সবসময় তো ওয়েদার ঠিক থাকে না, কখনো চেঞ্জ হয়। তো যাই হোক, বৃষ্টির মধ্যে ভালোও লাগছিল না। মনে মনে যদি করি কোথাও একটুখানি বেরোবো, সেটাও বেরোতে ইচ্ছাই করতো না, এত কাদা প্যাচ করছে। যাই হোক, রোদ্দুরটা উঠেছে, ভালো হয়েছে। আর সব কিছু কাচাকুচি তো করতেই হবে, বলো না, কাচাগুলো কোথায় শুকোতে দেবো? এদিক ওদিক করে দিচ্ছি, সেই শুকোচ্ছে না। তারপরে দেবে একটা কেমন একটা বিচ্ছিরি একটা ভ্যাপসা গন্ধ হয়ে যায় জামা কাপড়ের মধ্যে। তো যাই হোক, এবারে আমার একটা বদ অভ্যেস, কী বলো তো, তোমরা কিছু মনে করো না, আমার তো যাই হোক করে একটা বদ অভ্যেস আছে, এটাকে আমি বলি। তো এই বদ অভ্যেসটা আমার আছে। তো এবার ছাদে সব শুকুতে দিয়ে এসেছি, শান্তি করে শুকুর দিয়েছি। ন্যানোকে স্নান করেছি, কদিন ধরে ন্যানোকেও স্নান করাতে পারছিলাম না বৃষ্টির মধ্যে, ওকে কী করে স্নান করাবো? এবার ওর লোমগুলো তো শুকোবে না, তো কী করে স্নান করাবো? তো আজকে ওকে ভালো করে স্নান টান করিয়ে দিয়েছি, শ্যাম্পু করে একদম পুরো স্নান করে ছাদে গিয়ে স্নান করে দিয়েছি। তো রোদ্দুরে ছিল খানিকক্ষণ, তারপরে নামিয়ে নিয়ে এসেছি। আর জামা কাপড়গুলোও সব শুকোতে দিয়েছি, মেলে ফেলে সব দিয়ে এসেছি। যাই হোক, ভালোভাবে শুকোবে। আর বৃষ্টির জন্য তো কিছু কাচতে তো রোজই হবে, বলো না, কাজ না কাচলে হয়? কিন্তু শুকোতে দেবার সেই ওপরে গিয়ে তারে শুকোতে দিতাম, কিন্তু সেগুলো তো শুকনো ভালো হতো না, কারণ একটা বিচ্ছিরি ছিল। যাই হোক, ওয়েদারটা ভালো হয়েছে। আবার যাই হোক বললাম, দেখলে তো আমার একটা স্বভাব আছে যাই হোক বলার, তো কিছু মনে করো না তোমরা। তো সেই জন্য রোদ্দুরটা উঠেছে, আজকে আমার খুব খুশি লাগছে, মনটা আজকে আমার চনমনে হয়ে গেল। আর এই বৃষ্টির মধ্যে হলে মনে যেন মনটা বড্ড ছিটকে যায়, মানে ইচ্ছাই হয় না, কিচ্ছু ভালো লাগে না। সারাদিন ধরে বৃষ্টি পড়ছে, জল পড়ছে, একদম বিচ্ছিরি পরিস্থিতি মনে হয়। আমার বৃষ্টিটা একদম সহ্য হয় না, আর অতিরিক্ত ঠান্ডাটাও সহ্য হয় না। তো মাঝামাঝি আছে, খুব একটা গরমও না, খুব একটা ঠান্ডাও না, এই মাঝামাঝিটাই ভালো লাগে। তো এবার আমার তো সব কিছু মানে কাজকর্ম হয়ে গেছে। তো এবার দেখতে থাকো আমি সারাদিন কী করছি না করছি। ঠিক আছে রাখি বন্ধুরা, সব ভালো থেকো, সুস্থ থেকো। আবার পরে তোমাদের সঙ্গে দেখা হবে, আমি কি করব সারাদিনে তোমাদের সব দেখাবো। ঠিক আছে, রাখছি। ভোগ দর্শনে বিপদ আপদ সব কাটে, আর ভোগ দর্শন করা ভালো। এটা হচ্ছে আমাদের শ্যামসুন্দরজির ঠাকুরের ভোগ। এটা আমাদের খড়দাতেই শ্যামসুন্দরের মন্দির আছে, তো সেখানেই হচ্ছে শ্যামসুন্দরের মন্দিরের ভোগ। আজকে আমি খাবো, দেখতেই পাবে তোমরা। তো সবাই বলে তো যে ভোগ দর্শনে বিপদ থেকে মুক্ত হয়, তো তাই জন্য তোমাদের ভোগ দর্শন করালাম। আর এই ভোগের মাহাত্ম্য বা এই শ্যামসুন্দরের মাহাত্ম্য জানতে হলে তোমরা একদিন অতি অবশ্যই চলে এসো খড়দাতে, তোমরা সব দেখতে পাবে, জানতে পারবে। আর ভীষণ জাগ্রত আমাদের এই মন্দির, আর ভোগও খেতে ভীষণই ভালো খেতে। 5-6 রকম মতন আইটেম থাকে, তার মধ্যে অনেক পায়েস থাকে, চাটনি থাকে, ডাল থাকে, শুক্তো থাকে, মুগসামলি থাকে, ধোকা থাকে, পোস্ত থাকে, একটা চচ্চড়ি থাকে, সব কিছুই থাকে। এই জন্য দেখো আমি খাচ্ছি, আমি খেতে বসে গেছি। তো সত্যি বলতে কি, এত সুন্দর, মানে সবাই জানো তো মাছ মাংস ডিম তো সবাই খায়, তো আমারই ভালো লাগে সবারই মাছ মাংস ডিম ঠিকই, কিন্তু এই ভোগ যে একবার খাবে না তার মুখে লেগে থাকবে, মানে এত অমৃত। এই ভোগের মতন মাহাত্ম্য আর কোনো জায়গায় নেই। যাই হোক, আমি চশমাটা একবার খুলে আবার পড়লাম, কারণ আমাকে ভিডিওটা কতটা টাইম দেখতে হয়, তো ভাবলাম চশমাটা খুলেই খাই, কিন্তু তারপরে ভাবলাম না, চশমাটা পরে তারপরে খাই, কারণ কত কত হলো ভিডিওটা, কত লেন্থ বেশি হয়ে গেলে তখন তো মুশকিল, সেই জন্য চশমাটা আবার পড়লাম, তোমরা কিছু মনে করো না। তো যাই হোক, দেখো আমি এখানে খাচ্ছি, আগে শুক্তো খেলাম, তারপরে চচ্চড়ি দিয়ে খাচ্ছি, তারপরে ডাল খাবো, হ্যাঁ, তারপরে পোলাও, তারপরে পায়েস, তারপরে মিষ্টি, সব রকম দিয়েছে। তো সব রকমই আমি অল্প মানে একটু করে আমরা খাচ্ছি।
তো এই খাবারটা এত সুস্বাদু, মানে মাছ মাংস তোমরা থেকে ফেলে খাবে। আর এই ঠাকুরের মাহাত্ম্য ভীষণ ভীষণ মানে আছে। হ্যাঁ, যদি তোমরা কোনদিন খড়দায় আসো দেখতেই পাবে। শ্যামসুন্দরজির মন্দির, আমাদের এখানে অনেক মন্দির আছে, শ্যামসুন্দরজির মন্দির আছে, রাধাকান্ত মন্দির আছে, মহাপ্রভুর মন্দির আছে, সব জায়গাতেই ভোগ হয়। আর এখানে কী হয় বলো তো, যাদের হয়তো অন্নপ্রাশন, কোনো অকেশান, অন্নপ্রাশন বা তোমার কোনো কোনো অনুষ্ঠান, জন্মদিন, হ্যাঁ, এই সমস্ত পৈতে, এই সমস্ত এখানে স্বামীর বাড়িতে অনেকে দেয়। আর তখন স্বামীর বাড়িতে ভোগের ব্যবস্থা করে, হয়তো যারা নিমন্ত্রিত আছে তারা এই ভোগ খায়। যারা নিমন্ত্রিত আছে তাদের জন্য ভোগের ব্যবস্থা হয়। আমাদের স্বামীর বাড়িতে বসেও খাওয়া যায়। স্বামীর বাড়িতে ওখানে খাওয়ার জায়গা আছে, ওখানে বসে চেয়ার টেবিল পাতা আছে, ওখানে বসে খায়। আবার কেউ যেমন ধরো আমরা তো দু তিনজন খাবো, মানে আমরা 4 জন খাবো, তার জন্য আর কি আমি ভোগ বাড়িতেই নিয়ে এলাম, ভোগ বাড়িতে নিয়ে এসে আমরা খাচ্ছি। আর যদি সবাই ধরো কোনো নিমন্ত্রিত করি বা কোনো অকেশান হয়, তখন আমরা ওই স্বামীর বাড়িতে বসেই খাওয়ার ব্যবস্থা সব কিছু আছে। মানে আমাদের এখানে যে কটা মন্দির আছে না, সব কটাতেই খাওয়ার ব্যবস্থা আছে। আর সবাই এখানে এসে বেশিরভাগই সব দূর দূর থেকে লোক আসে, হয়তো জন্মদিন করলো বা অন্নপ্রাশন করলো, হ্যাঁ, বা কোনো পৈতে দিল, সব এইখানেই হয়, সমস্ত সব কিছুই হয়। তো যাই হোক, এটাই হচ্ছে। আর কী বলতো, এই ঠাকুর আমাদের গঙ্গার ধারে এখানে শালগ্রাম শিরা পাওয়া গেছিলো। সেখানে মানে একজন পুরোহিতকে দেখা দিয়ে তারপরে এখানে আর কি শ্যামের মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল। তো আমাদের শ্বশুরবাড়িতে আর কি সবাই কোনো অকেশান হলেই আমার শ্বশুরবাড়িতে সব লোক ঢালো আর লোক সব বাড়িতে বসে সব খাওয়ানো হতো। আমাদের পালাও আছে যদিও, তো এখন সেটা সবাই তো শ্বশুর শাশুড়ি সব মারা গেছে, সুতরাং এখন আর সে পালাটা হয় না। এই দেখো মুগের ডাল দিয়েছে। আমরা এত সুন্দর রান্না, আমরা এত ভালো রান্না করতে কোনোদিনই পারবো না, এই রকম রান্না কোনোদিনই হবে না। বাড়িতে যতই তোমরা রান্না করো, যাই করো, এই রকম রান্না আমার তো মনে হয় না কেউ করতে পারে বলে, এত সুন্দর। আর সব জায়গাতেই ভোগ ভালোই হয়, দক্ষিণেশ্বরেও ভোগ ভালো হয়, আদ্যাপীঠেও ভোগ ভালো হয়, বেলুড় মঠেও খুব ভোগ ভালো হয়, সব জায়গাতেই হয়। তো আমার একটুখানি মাঝে মাঝে না, আমি মাসে অন্তত একদিন একটু খাওয়ার চেষ্টা করি এই স্বামীর ভোগ। আর ভীষণ জাগ্রত, তোমরা যেটা মনস্কামনা, তোমরা যদি কোনোদিনও আসো, তোমরা যদি কোনোদিনও কোনো মনস্কামনা নিয়ে আসো, সেই মনস্কামনা রাধাশ্যাম পূর্ণ করবেই। আর আমাদের এখানে অনেকগুলো উৎসব হয়, যেমন ধরো রাস উৎসব হলো, তারপরে দোল উৎসব হয়। রাস উৎসবের দিন তো মানে প্রতিদিন ঠাকুর বেরোয়, আমাদের 5 দিন ঠাকুর বেরোবে, তারপরে আমাদের স্বামীকে খাওয়ানো হয়। তো আমাদের বাড়িতেও সবাই, এই যে দোল উৎসব হবে না, দোল উৎসবেও সবাই সবার বাড়ির সামনে দিয়ে, যাদের বাড়ির সামনে দিয়ে আর কি ঠাকুর যায়, তারা সবাই খাওয়ায়, আমরাও খাওয়াই, আমাদের স্বামীকে খাওয়াতে হয়। রাসের দিনকেও খাওয়াই, আবার দোলের দিনকেও খাওয়াই। তো এই হচ্ছে ব্যাপার। আর ভীষণ ভালো খেতে, এত সুন্দর খাওয়া, আমার তো মানে প্রচণ্ড ভালো লাগে। সব কিছু মানে সমস্ত কিছু আইটেমই খুব ভালো আইটেম করে, প্রায় 5-6 রকমের আইটেম করে। তার মধ্যে আবার কিছু স্পেশাল আইটেম থাকে, সেগুলো একটু বেশি টাকা পড়ে, যার জন্য আর কি স্পেশাল আইটেম ওগুলো বলে। বেশি আইটেম থাকলে তখন সেটা একটু বেশি করে দেবে, যেমন ধরো মালপো, রসগোল্লা একটু বেশি দেবে। আর ধরো তুমি বললে যে না আমরা স্পেশালটা নেবো না, তখন একটু মালপো মিষ্টিটা দেয় মানে কম দেয়। ধরো যেখানে আমরা যত একটা করে দিচ্ছে, স্পেশাল হলে সেখানে দুটো করে দেবে, এই আর কি পার্থক্য। যাই হোক, তোমরা বন্ধুরা যদি কোনো দিনও আসো, এখানে এসে যোগাযোগ করো, আর এখানে এসে শ্যামসুন্দরের ভোগ খেয়েও তোমাদেরও খুব ভালো লাগবে। আর আমার তো গঙ্গার ধারের সামনেও বাড়ি, শ্যামসুন্দরের মন্দিরের সামনেই বাড়ি, সুতরাং কোনো অসুবিধেই হয় না ভোগ খেতে, বুঝেছো? এই হচ্ছে ব্যাপার, তোমরা এসো। আর রাত্রে যেহেতু ভোগ খেয়েছি, রাত্রিবেলা কোনো রিচ প্রিপারেশন খেলাম না, কোনো কিছুই করলাম না, স্রেফ শুধু একটু আলু ভাজা, বেগুন ভাজা আর রসগোল্লা, এই হচ্ছে খেলাম রাত্রিবেলা। আর কিছু সেরকম করিনি, কারণ ঠাকুরের ভোগ খেয়েছি তো, সেই জন্য নিরামিষটাই খেতে হবে আজকে, সারাদিন নিরামিষই খেতে হবে, কোনো আঁশের কোনো জিনিস আমি আজকে খেতে পারবোই না।
তো যাই হোক বন্ধুরা, তোমরা যদি কোনোদিনও আসো, এসে দেখবে, মন্দির দর্শন করবে, তোমাদের মন্দির দর্শন করলে ভালোও লাগবে। আর এখানে অনেক রকম মন্দির আছে, সবই দেখতে পাবে। ঠিক আছে, গুড নাইট বন্ধুরা, ভালো থেকো সব।